ক্রিকেটের বল রাতে ঘুমাতে গেলে ওই স্বপ্নই দেখি, বল এসে মাথায় লাগছে, মানে ছক্কা মেরে উড়াই দিছি। এইটা এখন আমাদের শয়ন স্বপ্নের এই ব্যাটার বলই চলছে, আর কিছু না। হ্যাঁ, আমরা তো সব কাজ বাদ দিয়ে এখন ক্রিকেটের বল রাতে ঘুমাতে গেলে ওই স্বপ্নই দেখি, বল এসে মাথায় লাগছে, মানে ছক্কা মেরে উড়াই দিছি। আজকে ইনফ্যাক্ট সকালে আমি দেখেছি অনেক লম্বা একটা স্বপ্ন যে আমি ক্রিকেট খেলছি, এতগুলা মানে ছক্কা মারছি, আবার আমি আউটও হয়ে গেছি। সো এইটা এখন আমাদের শয়ন স্বপ্নের এই ব্যাটার বলই চলছে, আর কিছু না। আবার নিজের কাজে অলরেডি আমার ডেট সব বুকড হয়ে গেছে। 14 তারিখের পর থেকে আমার টানা শ্যুটস চলবে, টানা কাজ চলছে। এই কয়েকদিন পর্যন্ত আমি কিছুই রাখিনি, যত মিটিংস আছে, কাজ আছে, প্রোগ্রামস আছে, সব কিছু আমি 14 তারিখের পর শিফট করে দিয়েছি। সো আবার ব্যাক টু দ্য ওল্ড লাইফ, বাট আই মিস দিস প্র্যাকটিস। অনেক মানুষের সাথে এখানে আসলে দেখা হয়, অনেক ভালো লাগে আসলে, আপনাদের সাথেও দেখা হয়। দ্যাট ইজ অলসো আ থিং যে আপনাদের সবাইকে একসাথে পাই, এরকম পাওয়া যায় না আসলে সবসময়। সো ইট ফিলস গুড, আল মিস অল অফ ইউ। এতটুকু বলতে চাই যে মজার একটা লিমিট আছে। আপনারা যে গালাগালি শুরু করেন, দ্যাট ইজ ব্যাড। আপনাদের বেশিরভাগ দেখা যায় যে আই ডোন্ট নো, আই থিঙ্ক মানুষ, আমার না তাদের উপর রাগ হয় না। আমার মনে হয় কি, মানুষ, আমাদের দেশের মানুষগুলো মন থেকে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড কোনো একটা কারণে। তাদের সংসারে প্রবলেম, নয়তো চাকরিতে প্রবলেম, টাকা পয়সার প্রবলেম। আমাদের মতো এত ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে কিন্তু কোনো দেশ বসে থাকে না, সারাক্ষণ বসে বসে মানুষকে দেখবে, গালি দিবে। আই থিঙ্ক এটা শুধুমাত্র আমাদের দেশেই হয়। তো ওদের ফ্রাস্ট্রেশন থেকে, ওরা এই ফ্রাস্ট্রেশনটা আসলে কাকে বের করবে? ফ্যামিলির মানুষকে হয়তো কিছু মানুষ পিটায়, বউ বাচ্চাকে পেটায়, আবার বউ হয়তো হাজব্যান্ডকে পেটায়, সবাই এরকম হচ্ছে। বাট এর বাইরে তারা কি করতে পারে? এর বাইরে হলো আমাদেরকে গালি দিতে পারে। দ্যাট ইজ দেয়ার অনলি মিনস অফ টেকিং আউট দেয়ার ফ্রাস্ট্রেশনস। আই থিঙ্ক ওইটাই ওরা করে। ওদের আসলে কোনো কাজ নাই তেমন। তাদের মনের যে কষ্টগুলো আছে, রাগ আছে, কোথায় ঝাড়বে? হ্যাঁ, সো ওইটা আসলে আমাদের উপর দিয়ে আসে। আই থিঙ্ক দিস ইজ দ্য থিং। এখন একটা টাইমে খারাপ লাগতো, খুব একটা ভালো লাগতো না, কষ্ট পেতাম। এখন আর এটা লাগে না। এখন উল্টা ওদের জন্য মায়া হয়, ওদের জন্য কষ্ট হয় যে নিশ্চয়ই কেউ যদি গালি দেয়, মনে হয় নিশ্চয়ই ওর বউ আজকে ওকে কিছু বলছে, ওর নিশ্চয়ই টাকা পয়সার সমস্যা আছে, ওর নিশ্চয়ই শরীরে কোনো প্রবলেম আছে, হ্যাঁ নিশ্চয়ই কিছু চেয়ে পাচ্ছে না, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, বা প্রেম করতে পারছে না, মেয়ে পাচ্ছে না। এই টাইপের একটা ব্যাপার থেকে আসলে ওদের এই গালাগালির ব্যাপারটা থাকে, যেটা আমি ফিল করি। সো আই ডোন্ট ফিল ব্যাড অ্যাবাউট ইট এনিমোর। আই থিঙ্ক ইটস ওকে। ওরা যদি এইভাবে করে ফ্রাস্ট্রেট, ইটস আ রং ওয়ে দো। এটা খুবই খারাপ একটা জিনিস যে আমরা নিজের ভিতরের খারাপ জিনিসটা মানুষেরকে বিলি করে প্রকাশ করছি, অন্য কাউকে হার্ট করে আমরা হ্যাপিনেস পাচ্ছি। ইটস আ ভেরি ব্যাড প্র্যাকটিস। বাট এটা আমি বললে এখন কেউ শুনবে না। বাট যদি কখনো কেউ মনে করে যে ইটস আ ব্যাড প্র্যাকটিস, তাহলে আসলে তার এটা করাটা ঠিক না। হ্যাঁ, আপনাদের উচিত বেশি বেশি করে কাজে মনোযোগী হওয়া, বেশি বেশি করে ক্যারিয়ার ফোকাসড হওয়া। আপনাদের মনে যে দুঃখ কষ্ট আছে সেগুলো কিভাবে দূর হবে, সেগুলো বেসিক্যালি আপনারা ওইগুলো নিয়ে আপনারা আরও রিসার্চ করেন, বের করেন যে আপনারা কিভাবে করে আরও কাজের ভিতর থাকতে পারবেন। হ্যাঁ, সো এভাবে করলে পরে না আর মানুষের পিছে লাগার আপনাদের সময়টা থাকবে না। তখন সবাই